আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের সাথে আমি তাওহিদ এবং আমার সামনে আছে ক্যামেরা বরাবর সিয়াদ। ওই কি অভিনয়টা করতেছেন দেখেন, আর কি দেখে এই অভিনয়টা করতেছে আমি কিন্তু প্রথম বুঝি নাই, পরে বিষয়টা বুঝে ফেলছি। আচ্ছা যাই হোক, আজকে আমার ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে। যতটা না ভিডিওর মধ্যে ইন্টারেস্ট হবে, তার থেকে বেশি ইন্টারেস্ট হবে আজকে আমার কথার দ্বারা। ওকে, ভিডিওটা শুরু করা যাক। সিয়াদকে তো আপনারা চেনেনই, ছোটো থেকে আমরা একসাথে চলাফেরা করি। যাই হোক, আজকে প্রতিদিনের মতো আমার মাদ্রাসা যখন বন্ধ থাকে, সেরকম আমি বাসায় আসার পর আমরা দুজন বিকালবেলা একটু হাঁটাহাঁটি করি। যেরকম আজকের বিকালটাও চলে এসেছে আমাদের পাশের গ্রামের ছোট লোহাবইয়ের ব্রিজ। তো যাই হোক, এখানে আসার পর খুব ভালো লেগেছে, কারণ সিয়াদ এটা ব্রিজের উপরে উঠতে পারছিল না, এটা দেখে আমার খুবই আনন্দ লাগছিল। যখন আমি তার ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম, তখন সে আমাকে বারবার না করতেছিল, এইসব ভিডিও আমি বানাই না, আমি টিকটক ভিডিও বানাবো, আমাকে কিছু টিকটক ভিডিও বানিয়ে দে। তো আমি তার রিকোয়েস্টে কিছু টিকটক ভিডিও বানিয়ে দিয়েছি। তো আমার যে ইউটিউবে ছাড়তে হবে, তাকে নিয়ে একটা রোস্ট ব্লগ ভিডিও বানাবো, সেটা আজকে ইচ্ছা ছিল। তো তাকে নিয়ে রোস্ট করার মতো কিছু নাই, ছাড়ে এটুকুই বলবো, সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। তাই ইতিমধ্যে আমাদের হুট করে বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি চলে আসার জন্য তো আমাদের আশপাশে কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই, এমন একটা স্থানে আমরা এসেছি। সেজন্যই ছিয়াদার আমি চলে আসলাম ব্রিজের তলায়। আমি তো পাতলা মাছের দরবারে চলে এসেছি। খুব কষ্ট করে তার শরীরটাকে রিল্যাক্স করে সামলিয়ে নিচে নেমেছে। নিচে আওয়ার পর ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ছিল। এখানে কিছু ভিডিও শ্যুট এবং তাকে কিছু টিকটক ভিডিও বানিয়ে দিলাম। তো সব মিলেছিল আজকের, মানে কি বলবো, রোস্ট ব্লগ ভিডিওটা। আজকের ব্লগ ভিডিওটার নাম হলো রোস্ট ব্লগ ভিডিও। তার একটা বিষয় যেটা না বললেই নয়, যখন আমি মানে ভিডিওটা রেকর্ড করছিলাম, অডিওর সাউন্ড দিচ্ছিলাম, তখন তামিম বলছিল যে মাত্র 2 মিনিটের ভিডিও তুমি সিয়াদকে কীভাবে রোস্ট করবা। আসলেও সিয়াদকে রোস্ট করার মতো তেমন কোনো রোস্ট বিষয় নাই যে তাকে যেভাবে রোস্ট করব, কারণ তাকে যদি উল্টাপাল্টা আঙ্গে ভাঙ্গে রোস্ট করি, তাহলে তো আমি নিজেই রোস্ট হয়ে যাব। সেই জন্যই তামিমের কথা ভেবে তেমন কোনো রোস্ট করলাম না। আজকে সিয়াদকে ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে কোনো উল্টাপাল্টা করলে তোরে রোস্ট করে ছেড়ে দিব ভাই। শেষ পর্যন্ত খুবই সুন্দর একটা ওয়েদার, আর কিছু ছবি তুলে নিলাম, আর চলে আসলাম মিনি কক্সবাজারে। তবে যাই হোক, শেষমেশে একটাই কথা বলতে চাই, সিয়াদের জন্য সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই সে একটা বিয়ে করতে পারে, আর আমি যেন তার বিয়েতে সানাই বাজিয়ে ডোল বাজিয়ে বাদ গোস্ত খেতে পারি। অনেকদিন ধরে কোনো বিয়ে টিয়ে খাই না, কারণ লং টাইম ধরে বিয়ে খাই না, খুবই বোরিং লাগতেছে, কারণ বিয়েটা ইদানিং খুব মিস করতেছি। যদি তোমাদের কারো বিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে নিমন্ত্রণ করবে, আমি অবশ্যই তোমাদের বিয়ে খেতে যাবো।